আমাকে বেজুলুম করে নিতেছে 42 কেজি মন, তারপরে 20-30 টাকা করে মন করা কম দেয়। আমরা কামাই করি কয় টাকা, সামাদা এসে করে 100 টাকা খাজনা দিব, মনে করেন একটা কম দিলে টাকা ফালাই দেয়। লেচু, তরমুজ, আনারস এনে যদি আমাদের 50 টাকা খাজনা নেয় তাহলে আমাদের চলে, কিন্তু আমাদের এখান থেকে 200 টাকা করে খাজনা, এরকম হলে হবে না। 150 বের করে নেবে না, 200 কম হবে না, একটা কোটি কথা বলে দেয়। এই হাটে 40 কেজি তো মন আমরা জানি, কিন্তু আমাদের কাছ থেকে আপনার 42 কেজি 200 গ্রাম 300 গ্রাম করে নেয়। বস্তার ওজন আলাদা হিসাবে 250 গ্রাম 300 গ্রাম করে নেয়, আর এমনি নেয় আপনার 42 কেজি। আবার যদি 42 কেজি যদি 50 গ্রাম বা 100 গ্রাম কম হয়, তাইলে আবার 3 কেজির মাইনাস আপনার 39 কেজির দাম দেয় আমাদের। আবার টাকা মন করা 25 টাকা 30 টাকা কম দেয়। চাঁদা বলে যেটা হাটের নিয়ম, এইভাবে চলতেছে। বেচলে বেচেন, না বেচলে যান, অন্যতে যান। লেচু, আপনার ঘটনা তরমুজ, আনারস এনে যদি আমাদের 50 টাকা খাজনা নেয় তাহলে আমাদের চলে, কারণ 2 জন লোক খাটি, কিন্তু আমাদের এখান থেকে 200 টাকা করে খাজনা, এরকম হলে হবে না। হ্যাঁ, এটা বললে মনে করেন 150 বের করে নেবে না, 200 কম হবে না, একটা কোটি কথা বলে দেয় না, কোনো রিসিভ দেয় না। আমাকে বেজুলুম করে নিতেছে 42 কেজি মন, তারপরে 20-30 টাকা করে মন করা কম দেয়। মরিচ বা দলন 14 কেজির দাম পাইবেন আপনি, তারপরে 200 গ্রাম বেশি দিন রাখবো, বস্তার ওজন তো দিতেই হবে। মন করা আপনার 20 টাকা 25 টাকা 30 টাকা এরকম কম দিতেছে। পয়েন্ট যা আছে 700 গ্রাম 800 গ্রাম যে পয়েন্ট হয়, পয়েন্টের দাম আমরা পাই না। খাজনা তো নেই আপনার মন করা 20 টাকা 25 টাকা কম। 2000 টাকা যদি মনে করেন 100 টাকা খাজনা দেয়, আমরা কামাই করি কয় টাকা, সামাদা এসে করে 100 টাকা খাজনা দিব না, মনে করেন একটা কম দিলে টাকা ফালাই দেয়। বসার সময় আসে না, আমরা কাজে করে বসি, পরে 100 টাকা খাজনা দাও, 200 দাও, 150 দাও, এই অবস্থা ভাই। আমাকে কামাই করি কয় টাকা, এই অবস্থা আমাকে, বুঝছেন? আমরা কেমনি আটে বসুম আর কেমনি বেচাকিনি করুম। হ্যাঁ, জুলুম মনে হচ্ছে। আমাকে খাজনা হিসাব 20 টাকা, তার মধ্যে নিবো 100 টাকা, কামাই করি 200 টাকা, তার মধ্যে 100 টাকা খাজনা দিন লাগে, তাহলে বিপদ না আমাকে। খাজনা অনেক বেশি, এই খাজনা আমরা হাট করতে পারি না ভাই, খুব কষ্ট আছি শুধু এই খাজনা নিয়ে। আমার আজকে সর্বনিম্ন 150 টাকা খাজনা নিবো ভাই, এই লেসু নিয়ে আইছি। আমাকে সর্বনিম্ন 50 টাকা হলে যথেষ্ট, আমাকে যথেষ্ট না। আমি কার কাছে, আমাকে তো জায়গা জানি না, আমরা কোথায় করবো। আমার জোর করার মতো কি, আমার দিতে হবে টাকা, তাহলে হাটে আসিস না আসিস না, এক কথাই পারি না, দিলে হাটে আসুন না আসুন না। এখন এই যে 4-5টা নিলে তো মাল কম হইব, আমদানি কম হইব, খাজনা বেশি নেয়, আটের কালেকশন বেশি। এই যে কেজি বিক্রি হয়েছে 150 টাকা, খাজনা ওই যে শতকরা হিসাবে 5 টাকা। আপনার হারের যে মাল লাগে না, ফিরে যায়, তাহলে কামাইলা মনে যদি 1000 প্রতি আপনার যদি বেশি নেই, আপনার যদি দিকে সরকার যদি 3 টাকা নেয়, তাহলে বাজারে মাল আসবে। যখন সরকার 5 টাকা তখন মাল হাটে আসবে না। এই দোকানদাররা এরা পান বিক্রি করতে পারবো, বা আমরা হাটে আসুন, আমার 10% মাল কিনা পারবো আমরা, বুঝুন না? মালই আসেন, হাটে আসুন কেমনি কন আসবে খাজানের কারণে 10 টাকা বেশি 400 টাকা খাজা দিত, জুলুম মানে মনে করেন 2 টাকা হয়, 3 টাকা হলে তাও জুলুম হয় না। সরকার 3 টাকা হয়, তাহলে মাল হাটে আসবে, আমরা মাল কেন শান্তি পাবো। এই অনিয়মগুলার কথা আমার কানেও আসছে। আমরা আমাদের প্রশাসনের সর্বোচ্চ লেভেলের সাথে আলোচনা ক্রমে আশা করি আগামী হাটের আগেই যেটার যে খাজনা সেভাবেই ওরা নিতে বাধ্য থাকে, যেতে সেই ব্যবস্থা আমরা প্রশাসনের মাধ্যমে, আমি লোকাল চেয়ারম্যান হিসেবে থেকে এবং জনগণকে সাথে নিয়ে দরকার হলে খাজনার তালিকা প্রত্যেক হাটে হাটে আমি নায়েবকে বলে দিব, প্রত্যেক খাজনার যে চার্ট কোনটার কত, এটা প্রত্যেক হাটে অন্তত পক্ষে 5 জায়গায় লাগাই দিতে, তাহলে পরে অন্তত পক্ষে লোকজন জেনে সঠিক খাজনাটা দিতে পারবে। আর আমাদের পক্ষ থেকেও যারা আজকে আছে মনিটরিং থাকবে, যে এবং আমার পরিষদের পক্ষ থেকেও মনিটরিং থাকবে, যদি এর ব্যত্যয় ঘটে, নিয়মের ব্যত্যয় ঘটায় কোনো কিছু করার চেষ্টা করে, নিশ্চয়ই প্রশাসনের মাধ্যমে যদি আমরা ব্যবস্থা করতে আমরা পারবো ইনশাল্লাহ, আশা করি। না হলে সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে আমরা অবশ্যই এটার আশু প্রতিকার করবো ইনশাল্লাহ।